নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। চলে আসছি আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রবিবার 17 তারিখ, 17ই মে রবিবার চলে আসছি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা আপডেটটিকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। অনেক কিছু আপডেট নিয়ে আসছি বন্ধুরা। বর্ষা এবার আমাদের রাজ্যে অগ্রিম আসতে চলেছে। কতটা শক্তিশালী হবে মৌসুমী বায়ু এবং কোন কোন জেলাতে প্রবল বৃষ্টি চলবে, আগামীকালও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায়, সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। আজও ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের জেলার আজকের আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের জেলার নাম বলবেন, সাথে সাথে রিপ্লাই করে আপনাদেরকে জানাবো যে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা চলে আসছি কিন্তু গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন। আজ জেলায় জেলায় কালবৈশাখী ঝড় থাকছে। দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর কালবৈশাখী থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি নেমে আসবে। বন্ধুরা কোন কোন জেলায় সেটা দেখুন প্রতিবেদনে। প্রথমেই আমি উপগ্রহ চিত্র কী বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে যেটা আমরা তুলে ধরবো উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্রটা আমরা লক্ষ্য করতে পারছি গোটা ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার রয়েছে। বঙ্গোপসাগরে পোর্ট ব্লেয়ার দ্বীপের কাছে রয়েছে মৌসুমী বায়ু। এখনো পর্যন্ত সে পৌঁছায়নি কেরলে। কেরলে কিন্তু পৌঁছে যাবে আগামী 24 ঘন্টার মধ্যে। 26 তারিখের মধ্যেই বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। অনুকূল পরিবেশ রয়েছে আমাদের রাজ্যে কিন্তু বর্ষা ঢোকার জন্য। তো বন্ধুরা কাল থেকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। ব্যাপক ঝড় বৃষ্টি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হয়েছে। রংপুর, সিলেট, গুয়াহাটিতেও ভারী ঝড় বৃষ্টি রয়েছে আগামী 48 ঘন্টায়। আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, বাংলাদেশ, ডিমাপুর, ডুবরিগড়, হেওয়াই থেকে শুরু করে গুয়াহাটির একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাতে, আমি জেলাগুলোর নাম বলে রাখি, তো অবশ্যই কিন্তু আপনারা সেটার নজরে রাখবেন, দেখবেন যে আপনাদের জেলা রয়েছে কিনা। না থাকলেও কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন। পরবর্তী সময়ে একটা ভালো একটা আপডেট রয়েছে, সেটাও কিন্তু আপনারা দেখবেন, আপনাদের কাজে সেটা লাগবে। আপনারা জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং নলেজও থাকবে। আপনারা সেই জিনিসটা কাউকে বোঝাতে পারবেন। তো আশা রাখছি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রথমে বজ্রবিদ্যুৎ যে বৃষ্টি সেটা আমরা লক্ষ্য করছি গুয়াহাটি, দুধানি, তারপরে হচ্ছে লোহারঘাট বলে আছে। গুয়াহাটির সমস্ত অঞ্চলে আমি একটা অক্ষরেখা সৃষ্টি হবে, মৌসুমী বায়ু অক্ষরেখা। সেটা আলিপুরদুয়ার থেকে বিস্তৃত হয়ে সেটা ডুবরিগড় পর্যন্ত, হেওয়াই পর্যন্ত, সেটা একদম হেওয়াই পর্যন্ত থাকবে। এই যে অক্ষরেখা সেটা আরো শক্তিশালী হবে। এবং এদিকে দেখতে থাকুন ত্রিপুরা, তারপরে এদিকে আছে সিলেট, সুনামগঞ্জ এবং লালমনিরহাট, তারপরে জয়ন্তীপুর, শিলচর এবং আমাদের ত্রিপুরাতে অতি ভারী বৃষ্টি থাকবে। রবিবার বিকেল থেকেই কিন্তু আবহাওয়া খারাপ হতে শুরু করবে দক্ষিণবঙ্গে। কোন কোন জেলায় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে বহরমপুর ডিস্ট্রিক্টে, তারপর হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, লাভপুর, সালার, পলাশী, তেহট্ট, তারপরে মন্তেশ্বর, বর্ধমান, মেমরি, শান্তিপুর বললাম আপনাদেরকে। তাছাড়া এদিকে দৌলতপুর হবে, বাংলাদেশের দৌলতপুর। আর এই যে আস্তে আস্তে আমরা যদি ট্র্যাক করি বিকেল 3-4টার মধ্যে এটা আরো শক্তিশালী হবে। ঠিক আছে, যখন শক্তিশালী হবে সেটা বাংলাদেশের ঢাকাতে প্রবেশ করে যাবে। বাংলাদেশের ঢাকাতে যখন প্রবেশ করে পাবনা, গাজীপুর পর্যন্ত, টাঙ্গাইল পর্যন্ত ঝড় বৃষ্টি হচ্ছে। এবার দক্ষিণবঙ্গের মেন পার্ট, দক্ষিণবঙ্গে নেমে আসবে ভাটপাড়া, কলকাতা, তারপরে দেশ ঘরা বলে জায়গা রয়েছে। মেমোরি কোনো উচ্চারণ ভুল হলে কম করবেন, আপনারা ঠিক করে দেবেন, আমি অবশ্যই সেই জিনিসটা ঠিক করে নেব। বসিরহাট, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি চাকদা, তারপরে হচ্ছে দারাপুর বলে আছে, রানাঘাট, বীরনগর, শান্তিপুর, সাগরকন, পান্ডুয়া, মেমোরি, নবগ্রাম, এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। বর্ষা কিন্তু আসবে, কিন্তু বর্ষার একটা মেন পার্ট হচ্ছে লানিনা, এবং বর্ষা লানিনার প্রভাবে কিন্তু আরো শক্তিশালী হয়। কিন্তু এই বছর আগামী 24 ঘন্টার মধ্যে এল নিনো সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডির মতে এল নিনো যেটা হচ্ছে সেটা আমাদের মৌসুমী বায়ুকে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে। তো বর্ষা কিন্তু এবছর আসলেও একটু কমজোর হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো কিন্তু বলা যাচ্ছে না, আইএমডি এখনো পুরোপুরিভাবে কিন্তু বলেনি যে বর্ষা একদমই শক্তিশালী হচ্ছে। এল নিনো এবং লানিনার উপরে ডিপেন্ডেন্ট করে আমাদের বর্ষাটা। যেহেতু এই বছর এল নিনো যা থাকছে, এল নিনোর প্রভাবে কতটা কি হচ্ছে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আমার সৃষ্টি হয় না, সৃষ্টি হোক
আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। সোমবার 18 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। আজকে রবিবার, আজকে আমি জেলাগুলো বলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, তারপরে 2 মেদিনীপুর আর বর্ধমানের সমস্ত অঞ্চল থাকবে। কলকাতাতেও সমস্ত অঞ্চল। আস্তে আস্তে যে মেঘ উৎপন্ন হবে সেটা পূর্ব দিক থেকে ঝাড়খণ্ড হয়ে সেটা নিচের দিকে নামবে, নেমে কিন্তু সে কক্সবাজার হয়ে বঙ্গোপসাগরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে সোমবার এবং মঙ্গলবার দেখতে থাকবেন যে বৃষ্টিপাত ভয়ঙ্করভাবে আসবে, আর এই বৃষ্টিপাত কিন্তু ভারী থাকবে। আর একটা ঘূর্ণবর্ত রয়েছে বন্ধুরা, আজকে এই ঘূর্ণবর্ত নিচের দিকে নেমে আসবে। 19-20 তারিখে মাঝারি বৃষ্টি রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। মাঝারি বৃষ্টি 21 তারিখ থেকে আবার ভারী বৃষ্টি থাকবে। 21 তারিখে মোটামুটি দেখতেই পাচ্ছেন পানাগড়, দুর্গাপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কিষানগঞ্জ, পূর্ণিয়া, চাঁদপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, নয়াগঞ্জ। ইতিমধ্যে আসামে কিন্তু অতি ভারী বৃষ্টি হয়ে গেছে, বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে। এটাই যে বৃষ্টিটা হচ্ছে সেটা কম সময় বেশি বৃষ্টি করে। আর এই বৃষ্টি সম্ভবত সবসময় দেখা যায় না, বর্ষাকালে এই বৃষ্টি দেখা যায় না। এটা খুব রেয়ার কেস বন্ধু। ঠিক আছে? তো এই যে সেটা আমাদের উপরে depend করে কিন্তু কম সময় কিন্তু বেশি বৃষ্টি আমরা করতে পারছি বন্ধুরা। আর অবশ্যই কিন্তু আমরা দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আমাদের ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গেও ভারী থেকে প্রবল বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও যেটাকে 20 তারিখ থেকে কিন্তু আমাদের রাজ্যে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। 21 তারিখ থেকে ভারী বৃষ্টি চলবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু বর্ষা প্রবেশ করবে। এবার এল নিনো ও লা নিনার প্রভাবে কিন্তু যেহেতু অনেক কিছু ডিপেন্ড করে, এবার মানে দেখা যাক কি হয়, যে এল নিনো কতটা শক্তিশালী হচ্ছে কিনা, লা নিনা শক্তিশালী হচ্ছে, সেটা আমরা লক্ষ্য রাখবো যে কতটা কি পরিবর্তন আসছে। আমাদের রাজ্যের আবহাওয়ার কিন্তু অনেকটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। মানে ভালো একটা রকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি সুপ্রিয় বন্ধুরা। মোটামুটি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা থাকবে। কিছুদিন দক্ষিণবঙ্গে গ্যাপ গেলে সেটাতে মন খারাপ করবেন না। দক্ষিণবঙ্গে কিন্তু এবার বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে উত্তরবঙ্গে একটা অক্ষরেখা সৃষ্টি হবে, আমি আপনাদেরকে দেখিয়ে রাখা অনেকটাই ভালো। এই যে একটা অক্ষরেখা আপনারা দেখতে পাচ্ছেন, আলিপুরদুয়ার থেকে শুরু করে একদম এই যে অঞ্চলটা পর্যন্ত গেছে, সেখানে অনেকগুলি জেলা পড়ছে, শহর পড়ছে। সেখানটায় কিন্তু আমাদের একটা বন্যার সতর্কবার্তা দিয়ে রাখছি। এটার মধ্যে কম সময় যে বেশি বৃষ্টি হয় সেটাকে কিন্তু একদমই অগ্রাহ্য করা যাবে না, কারণ এইটা বৃষ্টিটা 1 ঘন্টায় প্রায় প্রচুর মিলিমিটার বৃষ্টি হয়ে যায়। কোনো সময় 1 ঘন্টায় প্রায় 100 মিলিমিটার বৃষ্টি কিন্তু হয়ে যায়, এরকম হয়, অনেক ক্ষেত্রে হয়। তো আমরা মোটামুটি সমস্ত অঞ্চলে কিন্তু 21 থেকে শুরু করে 24 তারিখ পর্যন্ত বৃষ্টিটা হবে, কিন্তু 23 থেকে 26-27 পর্যন্ত এই অঞ্চলে থাকছে রেড অ্যালার্ট, কারণ এই যে অঞ্চলটাতে অতি ভারী বৃষ্টি থাকবে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আর যেহেতু সমুদ্রে কোনো ঘূর্ণবর্ত থাকবে না, এবং ঘূর্ণবর্ত একটা থাকবে, সেটা হচ্ছে প্রায়, আমি বলে রাখা ভালো, মালদা অঞ্চলে একটা ঘূর্ণবর্ত সৃষ্টি হবে। সেই ঘূর্ণবর্ত একটা পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব জলীয় বাষ্প সে সংগ্রহ করে কিন্তু পশ্চিম দিকে টানবে। এর প্রভাবে কিন্তু যে গুয়াহাটি, ডিমাপুর, নয়াগাঁও থেকে শুরু করে শিলচর, এই যে অঞ্চলগুলোতে থাকবে অতি ভারী বৃষ্টি। 26 তারিখে যখন বৃষ্টি থাকবে, আর মোটামুটি 27 তারিখ, 28 তারিখে সেম একই জায়গায় বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে কিন্তু সেটা একদম ক্রস করবে না। রংপুর, বাংলাদেশে যে একটা বর্ডার রয়েছে, চিকেন লেক যে অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু এই আস্তে আস্তে সেটা অগ্রসর হবে না। সেটা কিন্তু আলিপুরদুয়ার পর্যন্ত সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয়, দেখুন আস্তে আস্তে যেটা থাকবে 4-5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হলেও সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। 30-31 তারিখের পর থেকে দফায় দফায় কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করবে বন্ধুরা। এটা মূলত এই যে আপডেট, সেটা কিন্তু এখন যেটা বলছি, আগামী 24 ঘন্টার আপডেটে আমরা মিলিয়ে দিব, কিন্তু আগামী 48 থেকে 36 ঘন্টা পরে যে আপডেট, সেটা কিন্তু মিলে না। এটা কেউ মিলাতে পারে না। কেন? কারণ কি, দেখুন আবহাওয়া সময় সময় মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে। দক্ষিণবঙ্গে আজকের বৃষ্টিটা হবে, কিন্তু তার পরবর্তী সময় একটু বৃষ্টিটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কালো ঝড় বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে একটু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। দেখুন মঙ্গলবারও কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আছে, উত্তরবঙ্গে নেই। তো একটু অ্যানিমেশনে একটু আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনাদের কাছে একটু শর্ট ফর্মে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখুন, এই যে অ্যানিমেশনে যাব আমরা, আগামী 48 ঘন্টা 36 ঘন্টা যদি পরিমাপ করি 20 তারিখ পর্যন্ত, দেখুন সিলেট, তারপরে হচ্ছে সুনামগঞ্জ, জিকিগঞ্জ, মৌলভীবাজার, তারপরে হচ্ছে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, গোয়ালপুর, তারপরে হচ্ছে আগরতলা, কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুর, নোয়াখালী, পিরোজপুর, বরিশাল, খুলনা, যশোর, এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানটায় আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি। আর এদিকে আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, তারপরে হচ্ছে
তেজপুর, তারপর হচ্ছে জোরহাট, গোড়াহাট, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। 21 তারিখেও আমরা দেখলাম ভারী বৃষ্টি। 21 তারিখেও আমরা দেখতে পাচ্ছি কলকাতাও বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে, সিলেটে বৃষ্টি রয়েছে। আমরা যদি একবারে 31 তারিখ পর্যন্ত যাই, দেখুন এই যে অঞ্চলটা, এখানে কিন্তু বন্ধুরা মেন আমরা ফোকাস করছি। দেখুন এই যে অঞ্চল সিলেট, শিলচর, আর এইখানে বঙ্গাইগাঁও। এই বঙ্গাইগাঁও দেখুন, গোয়ালপাড়া, মঙ্গলদোল, এই যে অঞ্চলগুলো রয়েছে, উত্তর দিনাজপুরেও রয়েছে, মোটামুটি কম রয়েছে, শিলিগুড়ির দিকেও বেশি রয়েছে, গ্যাংটক, সিকিমও ভারী বৃষ্টি রয়েছে। কলকাতার দিকে মূলত একটু কম বৃষ্টি রয়েছে, দেখতে পাচ্ছেন যে কলকাতার দিকে কিন্তু অনেকটাই কম। এটার আপডেটটা পরিবর্তন আসে কিনা সেটা একবার নজর রাখবো, কারণ এই সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত বৃষ্টিটা চলবে, তারপর কিন্তু কলকাতায় একদম বৃষ্টিটা থেমে আসবে, বাড়বে কোমর ভাব। আজকে 6 থেকে 7 জেলায় বৃষ্টিপাত